নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে মিষ্টি আলুর একটা রেসিপি। মিষ্টি আলু দিয়ে বরফি বানাবো। এই দেখো, দুটো মিষ্টি আলু নিলাম, একটু চিনি নিলাম এক বাটির মতো, একটা ছোটো বাটির, আর দুটো এলাচ। এই দেখো, মিষ্টি আলুগুলো ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই দেখো, কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। আমার জানো তো, আমাদের এখানে একটা ঘিয়ালা আসে, ভীষণই ভালো। আমি ওনার কাছ থেকে ঘি নিয়ে মেয়েকে মাঝে মধ্যে একটু খাওয়াই, তাই অনেক দিন চলে যায়। 250 বা 500 ঘি নিলে ওকে বেশ, ও সপ্তাহে সপ্তাহে হয়তো 10 টাকা 20 টাকা যা দাও, কখনো কখনো না দিলেও হয়। একটা ঘি নিলে আমি অনেক দিন চলে যায়, আস্তে আস্তে করে পয়সাটা শোধ করে দিই। আর ঘিটাও খেতে ভীষণ ভালো, একদম খাঁটি ঘি দেয়। এই দেখো, ঘিয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নিল। অনেক দিন ধরে আলুগুলো ঘরে পড়েছিল, এনেছিল। আমার না মিষ্টি আলু পোড়া খেতে খুব ভালো লাগে, তাই আমি ওর বাবাকে বলেছিলাম একটু আলু এনে দেবে। তা বোকার মতো বলেছি, বোকা কথাটা বলার কারণ হচ্ছে, আমি কাঠের উনুনে তো কেউ রান্না করে না, আমি কোথায় পোড়াবো সেটা আমার মাথায় ছিল না। যাই হোক, আলুটা নিয়েছে, ঘরে রয়েছে। এখন ভাবছি কী করব। তখন ভাবলাম যে তাহলে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কিছু বানিয়ে ফেলাই, তখন আলুগুলো নষ্ট হয়ে যাবে। তাই ঠিক আছে, আরও জানো তো দুটো রয়েছে, এই দুটো দিয়েই বানাই। কারণ খুব একটা মিষ্টি আমাদের ঘরে কেউ খায় না, কিন্তু এটা হয়তো অল্প করলে খেয়ে নেবে, ওই জন্য দুটো দিয়ে করেছি। আরও দুটো আলু রয়েছে, ওগুলো হয়তো কোনো তরকারি ফরকারি করে দেবো। তারপরে অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম, সেরকম কিছু করতে পারিনি। আর দেখো, জানো তো প্রতিদিন, এই দেখো চিনিটা দিয়ে দিলাম এবার। আর প্রতিদিনের রান্না, প্রতিদিনে একঘেয়েমি সংসারের কিছু কাজ থাকে, সেটা প্রতিদিন কি দেখাবো বলো? উঠে সকালবেলা আশিবাসি ঘর দুয়ার মোছানো, পুজো দেওয়া, থালা বাসন ধোয়া, চান করে রান্নাঘরে যাওয়া। এই জন্য তোমাদের একটু ভাবি যে একটু টুকটাক যে রান্নাগুলো করি, সেটা দেখে হয়তো অনেকেই ভাববে তোমরা মধ্যবিত্ত পরিবার, অথচ এসব কী করে করো রান্না। যেগুলো যেন অল্প খরচে হয়ে যায় সেরকম কিছুই আমি রান্না করি। কারণ দেখো, মেয়েরা একটু, আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে, ওরা একটু চাটুম চুটুম এটা ওটা খেতে ভালোবাসে। জানোই তো এখনকার মেয়েরা কীরকম হয়। আর আমরা তো একদম গ্রামেও বাস করি না যে হ্যাঁ ভাতের ভাত খেয়ে থাকলো, একটু টুকটাক। এবার মেয়েরা তো অত বোঝে না, ওদেরকে বুঝতেও দেই না আমাদের কষ্টটা। চেষ্টা করি নিজেদের সাধ্যের মধ্যে যেমন করেই হোক কিছু চাইলে সেটা দিতেই। দেখো, 1 কাপ মতো দুধ ঢেলে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে। তারপরে দেখো কীভাবে কী করি, তোমরা বন্ধুরা আমার শোনো। তারপরে দেখো, নিজের জীবনে অনেক কষ্ট দুঃখ আছে, ভাবি আমার মেয়েদেরকে, সেগুলো যাতে ওরা না বুঝতে পারে। আমরা যেন যৌথ ফ্যামিলি দেখে আমাকে বিয়ে দিয়েছিল, শ্বশুর শাশুড়ি যা ভাসুর। কিন্তু শাশুড়ি আমার ভীষণই ভালো ছিল, সে মারা গেছে 6-7 বছর হয়ে গেছে। কিন্তু আমার শ্বশুর আর যা ভাসুরেরা একদমই ভালো না, আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করে, প্রতিনিয়ত। এখন অবধি, আজকে 19 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, তারপরে বাজে ব্যবহার, গা হাত তোলা থেকে শুরু করে কোনো কিছুই বাকি রাখেনি। আমার স্বামী হেবি সরল সাদাসিধা। এই দেখো, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আমার স্বামী ভীষণই সরল সাদাসিধা, সে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না। আর সেই কারণেই আমার উপরে সবাই, ওই যে এলাচটা নিয়েছিলাম সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, ওই জন্য সবাই আমার উপরে সব সময়ের জন্য টর্চার করে। মানে একটু 19-20 হলেই এরকম করে। আমাদের বাড়িটা পাকা, জানো তো, কিন্তু অনেক পুরানো। আমরা নিচের ঘরে থাকি, নিচের কতগুলো পুরানো, মানে কতগুলো বলতে দুটো ঘর আছে, সেই ঘর দুটো আমাদেরকে দিয়েছে থাকার জন্য। ওরা জানো তো আমাদের দোতলায় থাকতে দেয়নি, আমার মেয়েদেরকে উঠতে দেয় না, সিঁড়ি বন্ধ করে রেখে দিয়েছে। এই দেখো, নামিয়ে নিলাম। এবার থালায় একটু ঘি দিয়ে দিয়েছি, সেই ঘি মানে ঘি মেখে নিয়েছি। এবার এইভাবে করে থালাটা সাজিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন বরফির মতো করে কেটে নেব। মানে অনেক ব্যাপার আছে, জানো তো। আমার মেয়েরা ভীষণ কষ্ট পায়। আমার বড় মেয়েটা তো মাঝে মধ্যে ভীষণ কাঁদে যে নিজেদের বাড়িতে ছাদ থাকতো, আমরা একটু ছাদে উঠতে পারি না, অনেকটাই কষ্ট। জানো তো, স্বামী যদি একটু সরল সাদাসিধা হয় না, তাহলে সেই সংসারে অনেক কষ্ট সহ্য করতে হয়। গুছিয়ে কথা বলা, প্রতিবাদী না, মানে ও ভীষণই অন্যরকম টাইপের। তাই আমাকে অনেক অনেক কিছু সহ্য করতে, অনেক অত্যাচার, এরকম অনেক কাহিনী আছে। তোমরা যদি জানতে চাও কমেন্টস করো, আমি বলবো।
এই দেখো একটু বাদাম, এমনি চীনা বাদাম একটু গুঁড়ো করে, তার সাথে একটা কাজু বাদাম ছিল, সেটাকে দুটো মিলিয়ে গুঁড়ো করে তারপরে উপর দিয়ে একটু বাদামটা দিয়ে দিলাম। বেশ যত বাদাম হয় না বেশি খেতে ভালো লাগে। এইবার দেখো এই যে বরফি আকারে কেটে নেব। ভীষণ ভালো লাগে খেতে, জানো তো, ভীষণ টেস্ট। তোমরা এভাবে করে বানিয়ে খাবে। আর বন্ধুরা, তোমরা কেউ কমেন্টস করছো না, দয়া করে কমেন্টস করো।